বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন যাদের যাদের পিএফ অ্যাকাউন্ট রয়েছে তাদের তাদের এই প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে। এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ইওর প্রোফাইল ফটোগ্রাফ ইজ নট আপডেট। তার মানে এটাই বলা হচ্ছে আপনার পিএফ অ্যাকাউন্টের প্রোফাইল যেটা রয়েছে সেটা কিন্তু আপনার আপলোড করতেই হবে। যদি আপনি ওই কাজটা না করেন তাহলে কিন্তু আপনার পিএফটা কোনোদিনও উইথড্র হবে না। এক কথায় হচ্ছে আপনার ব্যাংক অবধি চলে আসবে না, ঠিক আছে? সেই জন্য কিন্তু ওই কাজটি করতে হবে। তারপর আপনি যখনই ক্লেম করবেন তখনই কিন্তু আপনার পয়সাটা ব্যাংক অবধি চলে আসবে, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এবং আলোচনা করব এবং দেখিয়ে দেব কিভাবে কাজটি করতে হয়। আবার আরেকটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে, প্রত্যেকের তো পিসি কম্পিউটার নেই, তো যার কারণে আজকে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে কাজটা করতে পারবেন, ঠিক আছে? তো যখন আপনি এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, আপনারা কি করবেন, এখান থেকে যদি আপনাদের থ্রি ডটের উপর ট্যাপ করে যদি এখান থেকে আপনাদের ডেস্কটপ সেট করা যদি না থাকে তাহলে অবশ্যই এটা টিকমার্ক দিয়ে ডেস্কটপ সেট করে নেবেন। সেই ক্ষেত্রে আপনার ফোনের মধ্যে সবকিছু কাজ করতে পারবেন এবং দেখে দেখে কাজটা করতে পারবেন, ঠিক আছে? তো এবার মূলত বিষয় রয়েছে আমার যেহেতু করা রয়েছে, তো এবার আমরা কি করব, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, আপনি এটার উপর ট্যাপ করবেন। এইটার উপর ট্যাপ করে দেওয়ার পর আর একটু জুম আউট করলে এখানে আপনারা পেয়ে যাবেন এই যে ভিউ নামের একটি অপশন রয়েছে, এই যে হোমের নিচে, ঠিক আছে? আপনি ভিউর উপরে ট্যাপ করবেন। ভিউর উপরে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনার প্রোফাইল দেখতে পারবেন। এখানে 5টি অপশন চলে আসবে, এখান থেকে আপনার প্রোফাইলটা চুজ করতে হবে। তো আমি প্রোফাইলের উপর টাচ করে দিলাম। প্রোফাইলের উপর যখনই আমি টাচ করে দিলাম সাথে সাথে কিন্তু আমাদের নেক্সট ইন্টারফেসে নিয়ে আসছে, ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছেন লোডিং হচ্ছে। তো অলরেডি কিন্তু এখানে আমরা প্রবেশ করে নিয়েছি। এবার আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম আউট করে দেখিয়ে দিই। এখানে প্রথমে বলা হচ্ছে আপনার ফটোটা আপলোড করার জন্য, ঠিক আছে? আবার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস নট অ্যাভেলেবেল, কারেন্ট অ্যাড্রেস নট অ্যাভেলেবেল। তার মানে আপনার অ্যাড্রেসটা এখনো সাবমিট করা হয়নি এবং আপনার প্রোফাইল ফটো যেটা সেটাও কিন্তু আপনি আপলোড দিয়ে রাখেননি, যার কারণে কিন্তু ওই প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে, ঠিক আছে? তো আজকে আমরা পার্মানেন্ট অ্যাড্রেস এবং আমরা ফটো আপলোড করব, ঠিক আছে? তো ফটো আপলোড করার জন্য এখানে আরেকটু জুম আউট করে আমি দেখিয়ে দিই। এইভাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চেঞ্জ ফটো, আপনি এটার উপর ট্যাপ করবেন। এটার উপর যখনই আপনি ট্যাপ করে দেবেন তখন কিন্তু আরেকটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন এখানে চুজ এ ফাইল, আপনি এটার উপর ট্যাপ করে কিন্তু আপনি একটি ফটো এখান থেকে আপলোড দিতে হবে, ঠিক আছে? আরেকটি বিষয় রয়েছে, আপনাদের মাথায় কিন্তু এটা থাকতে হবে, প্রথম থেকে কিন্তু আপনি একটি ফটো 100 কেবির নিচে, মানে লাস্ট অব দি 100 কেবি এর ভিতরে কিন্তু আপনি একটি ফটো তৈরি করতে হবে। যদি ফটো আপনাদের তৈরি করতে না পারেন তাহলে কমেন্ট করবেন, আমি আরেকটি ভিডিও দিয়ে দেবো কিভাবে 100 কেবি ফটোটা বানিয়ে নিতে হয়, ঠিক আছে? তো এবার আমি কি করব, আমি যেহেতু রেডি করে রেখেছি, শুধুমাত্র আমি কি করব, চুজ এ ফাইল এটার উপর ট্যাপ করব। তারপর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে, এখান থেকে আমি আমার ফটোটা দিয়ে দেবো। তারপর ডানের উপর ট্যাপ করে দিলাম, তারপর অলরেডি কিন্তু এখানে চলে আসছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ফটোটা সরাসরি চলে আসছে। আমি একটু জুম আউট করে নেই। যখনই আপনি ফটোটা সিলেক্ট করে নেবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন প্রিভিউ ফটো, আপনি এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এই সাইডে আরেকটি ফটো চলে আসছে, তার মানে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র আপনি এখান থেকে আপলোড নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে আপলোড ফটো, আপনি এটার উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফটোটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে? এবার নেক্সট একটি ইন্টারফেস দেখতেই পাচ্ছেন এখানে আপলোড হয়ে গেছে। এবার কিন্তু আমাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার যে গড়ের ঠিকানা কিংবা আপনার গ্রামের ঠিকানা যেটা রয়েছে সেটা দিতে হবে। আর কারেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনি যেই জায়গায় বসবাস বর্তমান অবধি করছেন সেই জায়গা, কিংবা আপনি একটি জবও করতে পারেন, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাড্রেস, ঠিক আছে? তো পার্মানেন্ট অ্যাড্রেস প্রথমে আমি ফিল করে নেব, তারপর কারেন্ট অ্যাড্রেসটা ফিল করে নেব, ঠিক আছে? তো ফিল করে আবারও আসছি। বিষয় আরেকটি রয়েছে এখানে আমি বলিনি, এই যে দেখতে পাচ্ছেন এখানে পেন্সিলের মতো একটি আইকন রয়েছে এই যে নামের ঠিক পাশে, ঠিক আছে? আপনি পেন্সিলের মতো আইকনের উপর ট্যাপ করতে হবে, তারপর কিন্তু আপনি মানে আপনার অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেসের জায়গা যেটা সেটা চলে আসবে, ঠিক আছে? তো আমি এখানে টাচ করে দিচ্ছি। তো আমি টাচ করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসছে। এবার এখান থেকে আমরা কি করব, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস চলে আসছে। তো প্রথমে আমরা কি করব, পার্মানেন্ট অ্যাড্রেসটা এখান থেকে ফিল করব, ঠিক আছে? তারপর আমাদের কারেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা ফিল করব। তো সব কিছু আমি এখান থেকে ঠিকঠাকভাবে ফিলফাল করে নিয়েছি। এবার আমরা কি করব, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, তারপর আবারও আপনারা একবার চেক করে নেবেন আপনাদের সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, আপনি এটার উপর ট্যাপ করবেন। তো যখনই আপনি সাবমিটের উপর ট্যাপ করবেন তখনই আপনি এখানে দেখতে পারবেন এই যে রয়েছে অ্যাড্রেস সেভ সাকসেসফুল, তার মানে আপনার অ্যাড্রেসটা সাকসেসফুল হয়েছে। যখনই আমাদের সাকসেসফুল লেখাটা চলে আসবে তখন আপনি এখান থেকে বের হয়ে আপনি এখান থেকে আবারও সেমভাবে আপনি এখানে এসে চেক করে নিতে পারবেন এই যে
থ্রি ডট এটার উপর আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখানে ভিউ নামের অপশনটা চলে আসবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, আপনাদের ক্ষেত্রে এখানে শো করবে, ঠিক আছে। তো আমি ওই জায়গার মধ্যে টাচ করব, এই যে দেখতে পাচ্ছেন ভিউ অপশনটা চলে আসছে। এবার কি করব, এখান থেকে আবারও আমরা প্রোফাইলের উপর ট্যাপ করব। যখনই আপনি প্রোফাইলের উপর ট্যাপ করে দেবেন, তারপর এই জায়গার মধ্যে দেখতে পারবেন আপনারা এখানে কিন্তু নট অ্যাভেলেবেল রয়েছিল, ঠিক আছে। এবার কিন্তু আমাদের অ্যাড্রেসটা ফিল হয়ে গেছে, সাকসেসফুল অলরেডি হয়ে গেছে। তো ওইভাবে আপনিও কাজটা করে নিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। জানি না উপকার হয়েছে কিনা, যদি উপকার হয়েই থাকে তাহলে অবশ্যই ছোটবার পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে। খুদা হাফিজ।